হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রিন হারমোনির পক্ষ থেকে আমি সুমি আক্তার বলছি। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বরিশাল বেলস পার্ক। এখানে চলছে বিভাগীয় বৃক্ষ মেলা 2025। প্রকৃতি প্রেমীদের জন্য এই যে বৃক্ষ মেলা এক উৎসবের মতো। এখানে আছে সবুজের মেলা, ফুলের সমারোহ আর অসংখ্য নতুন নতুন গাছের সম্ভার। বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় আয়োজিত এই বৃক্ষ মেলা সকাল থেকে রাত পর্যন্ত এখানে গাছপ্রেমীদের ভিড় জমে থাকে। কৃষক, ছাত্র ছাত্রী, এমনকি পরিবারের সদস্যদের নিয়েও মানুষ আসছে ঘুরতে। এখানে ঢুকলেই চোখে পড়বে ছোট টবে সাজানো রঙিন ফুল, শোভাবর্ধনকারী গাছ, ফলজ গাছ, ওষুধি গাছ, এমনকি বিরল প্রজাতির বনজ গাছও রয়েছে। প্রতিটি স্টলে সাজানো গাছগুলো যেন আপনাকে ডাকছে, আমাকে ঘরে নিয়ে চলো। ফুলজ গাছের মধ্যে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, ডালিয়া, কেনা, বগনভিলা সবই রয়েছে। ফলজ গাছের মধ্যে রয়েছে পেয়ারা, আম, লিচু, কমলা, মাল্টা, ড্রাগন ফল, জামরুল, আপনি যা চাইবেন তাই মিলবে। ওষুধি গাছের মধ্যে রয়েছে তুলসী, অ্যালোভেরা, অশ্বগন্ধা, নিম, কালো মেঘ, থানকুনি পাতা, যা স্বাস্থ্যকরে অমূল্য। এত ধরনের গাছ রয়েছে যেগুলো গুণে শেষ করা যাবে না। এখানে শুধু গাছ বিক্রি নয়, রয়েছে গাছের যত্ন, সার প্রয়োগ, কীটনাশক কিভাবে ব্যবহার করবেন, কতটা ব্যবহার করবেন, এই সব সম্পর্কে বিস্তারিত এখান থেকে তথ্যও পাবেন আপনি। ইনডোর ও আউটডোর গাছের পরিচর্যা বিষয়ক বিনামূল্য পরামর্শ বুথও এখানে রয়েছে। আপনি চাইলে ওনাদের কাছ থেকে আপনি গাছ সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। বরিশাল বৃক্ষ মেলায় আরেকটি বিশেষ দিক হলো দুর্লভ বিদেশি গাছের প্রদর্শনী। এখানে আপনি দেখতে পারবেন জাপানি ম্যাপেল, ব্লুজ রোজ, ব্ল্যাক টিউলিপ, থাই কলা, এমনকি বনসাই শিল্পকর্ম। বিশেষ করে বনসাই গাছগুলো দেখে প্রতিটা দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন। এক একটা গাছের 25 বছর 30 বছরের ঊর্ধ্বে বয়স রয়েছে, আর গাছগুলো এত সুন্দর করে শেপ দেওয়া হয়েছে যেটা দেখলে আপনার এক নিমিষেই মন ভালো হয়ে যাবে। মেলায় অন্যতম আকর্ষণ শিশু কিশোরদের জন্য আয়োজন করা প্রকৃতি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গাছ রোপণ কর্মসূচি। এখানে ছোটরা নিজের হাতে গাছ লাগিয়ে প্রকৃতির সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে। প্রতিদিন বিকাল 5টা থেকে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করছে গান, কবিতা আর পরিবেশ বিষয়ক নাটিকা। সব মিলিয়ে এই মেলা হয়ে উঠেছে শুধু গাছ কেনা বেচা জায়গা নয়, বরং একটা সবুজ উৎসব। এই বৃক্ষ মেলায় মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা ও দুর্লভ দেশীয় প্রজাতির সংরক্ষণ, সবুজ অর্থনীতি গড়ে তোলা। প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখছে শত হাজার হাজার বছর থেকে। গাছ আমাদের সব থেকে কাছের বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়, অথচ আমরা প্রতিদিন কত গাছ কেটে ফেলি অনায়াসে। তাই এমন বৃক্ষ মেলা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে ভালোবাসতে শিখো, নিজের জীবনকে ভালোবাসতে শেখো। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি তোমাকে অনেক দেবে। বরিশাল বৃক্ষ মেলা 2025-এ এসে আমি উপলব্ধি করতে পেরেছি সবুজের সাথে মেলবন্ধন শুধু সুন্দর নয়, এটি টিকিয়ে রাখা আমাদেরও দায়িত্ব।
আপনাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ রইল, গাছ লাগাবেন, গাছকে ভালোবাসবেন, দেখবেন মনটা ভালো থাকবে, প্রকৃতি সবুজ হবে। যারাই এই মেলায় এসেছেন সবাইকেই বলবো, শুধু এখান থেকে ছবি তুলে যাবেন না, একটা করে হলেও গাছ নিয়ে যাবেন, বাড়ির আঙিনায় অথবা টবে একটা গাছ লাগাবেন। ছোট থেকে যখন দেখবেন নিজের চোখে গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে, গাছের প্রতি আপনারও ভালোবাসা জন্মাবে। আমি বলছি জন্মাবে। আমি কিন্তু টবে ছাদ বাগান করি, সেখান থেকে আমি যতটা স্বস্তি পাই, ভালোবাসা পাই, এর আগে কখনো কিছুতে পাইনি। বিশ্বাস করেন, গাছ সত্যিই আমাকে আলাদা একটা জীবন দিয়েছে। তাই আমি আপনাদেরকেও বলবো, গাছ লাগাবেন, আপনাদের সন্তানদেরকে গাছ লাগানো শিখাবেন। আগামী প্রজন্ম যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেই জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত, যাতে আমাদের আগামী প্রজন্মগুলো সুন্দরভাবে স্বচ্ছ অক্সিজেন নিতে পারে, প্রকৃতি দূষণের হাত থেকে ওরা যাতে বাঁচতে পারে। সেই জন্যই আমাদের এখন থেকেই শুরু করা উচিত, সবাইকে গাছ লাগানো উচিত। চলুন আমরা সবাই মিলে বৃক্ষ মেলা 2025কে সফল করে আমাদের শহর ও গ্রাম পৃথিবীকে আরও সবুজ করে তুলি। সবুজ সবুজ থাকুক, জীবন সুন্দর থাকুক। আমার মতো এখানে আপনারা কারা কারা প্রকৃতি প্রেমী অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলে যাবেন। বরিশালের এবং বরিশালের আশেপাশের যারা এখনও বৃক্ষ মেলায় আসতে পারেননি, জানেন না অনেকেই, অবশ্যই আসবেন একবার হলেও। এখান থেকে গাছ কিনে নিয়ে যাবেন, আপনার ব্যালকনি, আপনার বাগান সুন্দর করে সবুজ করে সাজাবেন। আজকের ভিডিওতে অনেক কিছু বলে ফেললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, যাতে আগামীতে কোনো ভিডিও আপলোড করলে যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমি এখানে গাছপালা সম্পর্কে যাবতীয় টিপস দিয়ে থাকি। আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, ওখানে বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে কথা বলেছি, বিভিন্ন টিপস দিয়েছি। পর্তুলিকা কীভাবে গ্রাফটিং করা যায় সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর আপনার মূল্যবান মন্তব্য আমার জন্য রেখে যাবেন। আজকের মতো বিদায় নিতে চলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া ও আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম।